জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, তো এতে করে এই প্রচণ্ড তীব্র গরম হয়। তাহলে একটা জিনিস আন্দাজ করা উচিত, জাহান্নামের সামান্য নিঃশ্বাসের গরম এটা যদি এমন তীব্র আমাদের কাছে অনুভব হয়, জাহান্নামের আগুনের গরম কেমন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার যে আগুন, দুনিয়ায় চুলায় যে আগুন জ্বলে, এই আগুনের গরম জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তার মানে তার চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের গরম। আন্দাজ করা উচিত যে জাহান্নামের আগুন কি পরিমাণ গরম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উকিদাতিন নারু আলফা সানা। জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে 1000 বছর। 1000 বছর জ্বালানোর পরে হাত্তা মাররাত, আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আবার জ্বালানো হয়েছে আরো 1000 বছর। হাত্তা বিয়াদ্দাত, ফলে লাল আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। হাত্তা সওয়াদ্দাত, ফলে একদম কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুজলিমাতুন সাউদা, এখন জাহান্নামের আগুন অমাবস্যার অন্ধকারের মতো একদম কালো। নবীজি বলছে। তাইলে ভাইয়া ভেবে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রতিনিয়ত অসংখ্য আয়াতের মধ্যে, পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের ভয় দেখাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন। কতভাবে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা তুলে ধরেছেন, বান্দা যেন ভয় পায়, বান্দা যেন বুঝতে পারে। সমস্ত নবী এবং রাসূলগণ মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে কি বলতে বলছেন? নবীজি, মানে নবীজির প্রতি প্রথম আদেশ করছেন কি আল্লাহ, যে আপনি মানুষকে কি বলবেন, কি করবেন মানুষকে, আপনি যে নবী, আপনি যে রাসূল। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা প্রথম বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার, কুম, আপনি উঠেন, ফাআনযির, এই শব্দটা ফাআনযির, আপনি আমার বান্দাদেরকে ভয় দেখান। জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, এটা ছিল নবীর প্রতি প্রথম আদেশ। ফাআনযির, আপনি আমার বান্দাদেরকে ভয় দেখান। যারা উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা কোরআনেও তাদেরকেও বলছেন, তোমাদের দায়িত্ব কি? ওয়ালিউনযিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, ইলম অর্জন করবা, এরপরে নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ জনগণকে জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয় দেখাবা, ভয় দেখাবা। এজন্য জান্নাতের আশা, এটাও কোরআনের বর্ণনা, জাহান্নামের ভয়, এটাও কোরআনের বর্ণনা। কিন্তু এই ক্ষেত্রে উলামায়ে কেরাম, নবী রাসূলগণ জাহান্নামের ভয়ের বিষয়ে, আযাবের বিষয়ে বেশি বলছেন। কেন বলছেন? আরবি ভাষায় একটা কথা হলো,
দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। বিচক্ষণতার দাবি হলো কাউকে আগে ক্ষতির থেকে বাঁচাও, উপকার যাই করো। এটা হলো একটা মূলনীতি। তাকে আগে ক্ষতি থেকে বাঁচাও, উপকার যেটুক পারো করো। এই জন্য এটার আরবিতে বলে আর কি, যে আগে ক্ষতি সরাও তারপরে উপকার করো। গ্রিলের মধ্যে ঝংকার লাগছে, তো এখন নতুন রং দিবার আগে আগে শিরিষ কাগজ দিয়ে ঝংকার সরাও, ক্ষতি সরাও, এরপরে যেটুকু পারো রং দাও। এই জন্য এক মানুষকে গুনাহ থেকে বাঁচানো, এক মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, বিশ্বাস করেন আল্লাহর আযাব থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা সমস্ত যুগে যুগে নবীদের ফিকির ছিল, রাসূলদের ফিকির ছিল, এবং এখনো বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের এটা ফিকির, যে আল্লাহ তাআলার এক এক বান্দা যেন জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়, আখিরাতের আযাব থেকে বাইচা যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সব নবীরা বলতেন মানুষকে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত বড় ভয়ানক জাহান্নামের আযাবের ভয় করছি। তোমরা যে কুফরি, যেই নাফরমানির উপরে লিপ্ত আছো, এভাবে যদি মৃত্যু পর্যন্ত হয় তাহলে আমি তোমাদের জন্য বড় বেশি আযাবের ভয় করতেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন মক্কার কুরাইশদেরকে একত্র করে কালেমার দাওয়াত দিছিলেন, সেদিন তিনি প্রথমে এটা উদ্বোধনে ভূমিকা হিসাবে বলছেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, হে আমার কওম, হে আমার জাতি, আমি তোমাদেরকে তোমাদের সামনে একটি ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি। সেই আযাব থেকে, মুসিবত থেকে যদি তোমরা বাঁচতে হয় তো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমা গ্রহণ করো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তাহলেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, তুফলিহুন। এই জন্য ভাইয়া বাবারাদেরকেও বলি, আজকে আমরা অনেক সময় আছি, সামান্য দুই চারটা নেক আমল কম বেশি সবাই করি, তো গুনাহ থেকে বাঁচার ব্যাপারে খুব বেশি উদাসীন, খুব উদাসীন। আমরা অসংখ্য গুনাহকে গুনাই মনে করি না, নাজায়েজকে নাজায়েজই মনে করি না, হারামকে হারামই মনে করি না, মনে করি না। অথচ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, সমস্ত হারাম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি হবে সবচাইতে বড় ইবাদত গুজার। হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতা'তুম ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু। নবীজি বলেন, উম্মত, আমি যদি কোনো কিছু করতে বলি, পালন করতে বলি, তো তোমার যেটুকু সাধ্য ওইটুকু পরিমাণ তুমি তা পালন করো। তবে কোনো কিছু যদি নিষেধ করি, ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন, আমি যদি কিছু নিষেধ করে থাকি, ফাতরুকুহু, সেটা 100 ছেড়ে দাও। তাহাজ্জুদ নামাজ সবাইকে উৎসাহিত করছি যে যেদ্দুর পারো পড়ো, কিন্তু মিথ্যা সবাই ছেড়ে দাও। দান সাদকা যে যেদ্দুর পারো করো, কিন্তু হারাম উপার্জন, সুদ ঘুষ চুরি ডাকাতি সবাই ছেড়ে দাও। তার মানে গুনাহ শতভাগ কি করো? ত্যাগ করো।
গুনাহ শতভাগ ত্যাগ করো। যুবক ভাই, এটা তোমাদের জন্যও কথা, আমাদের জন্যও কথা, মুরব্বী বাবা আপনাদের জন্যও কথা। এক ব্যক্তি মুত্তাকি হইতে হইলে, একজন মুসলমান যদি দিনদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, মুত্তাকি হইতে হয়, নেককার হতে হয়, খোদার কসম মনে রাখতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে শতভাগ। বন্দিগি, ইবাদত, আল্লাহর হুকুম পালন, এনে এসে বসে, আচ্ছা, আল্লাহ তাআলার হুকুম পালন, এইটা হবে সাধ্য মতো। কিন্তু গুনাহ বর্জন, এটা এমনি জানেন, এই যে আমার এই জায়গাটা জি চলুন, ঘুরে দেন। গুনাহ থেকে বাঁচবেন শতভাগ, এটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। উম্মত, যা কিছু তোমার কাছে গুনাহ মনে হয়, সন্দেহ মনে হয়, তা টোটাল ছেড়ে দাও। জীবনে ওই বিষয়ের দিকে আসো যেখানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ওই রকম নিরাপদ আমলের দিকে আসো। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, একটা কুয়ার মধ্যে, ছোট টাঙ্কির মধ্যে মনে করেন 500 লিটারের একটা গাজি টাঙ্কি, এইটার মধ্যে একটা ইন্দুর পড়ছে ধরেন। এখন এই ইন্দুরটা যে পুরা মরে গেল, এখন এই পানিটা না পাক, তাহলে এখন পানিটা পাক করার জন্য করলো কি, যে ট্যাপ ছেড়ে দিছে, আর এদিক দিয়ে মোটরও ছেড়ে দিছে। মনে করেন পানি ফুটতেছে, ট্যাপ ছেড়ে দিছে, এরকম মনে করেন 1 ঘন্টা পানি সব ফেলাই দিছে, নতুন পানি ঢুকছে মোটরের টাঙ্কিটার ভিতরে, ওই গাজিলি টাঙ্কি যেটা। এই এরপরে 1 ঘন্টা পরে যেই পানিগুলো এই টাঙ্কির ভিতরে, এগুলো পাকত কেন? সমস্যা কিছে? কি রয়ে গেছে? আবার বলেন তো। এই যে মাশাআল্লাহ, আমরা তো সব মুফতি সাহেব, এটা আপনারা বুঝছেন না খুব সহজে। কি করতে হবে এখানে? তাইলে আগে ইন্দুর সরাইতে হবে। আগে কি সরাইতে হবে? ইন্দুরটা সরাইয়া এরপরে পানি পরিষ্কার করলে, নতুন পানি দিলেই পাক। ইন্দুর এটা জাগাত রাইখা 100 লিটার পানি না, 1000 লিটার, 100 বারও যদি টাঙ্কি পুরায়, ওটা কি হবে না? পাক। সরাইতে হবে কি? এই কথাটা বুঝাইতেছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আগে ইন্দুর সরাও, আগে গুনাহ সরাও, আগে নাফরমানি ছাড়ো, এরপরে এক এক সেজদা দিবা, গুনাহমুক্ত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে উঠবে। আল্লাহ তাআলার আরশ নড়ে উঠবে। এই জন্য বুজুর্গানে দ্বীনের মেহনত ছিল এটা, আম্বিয়াদের মেহনত ছিল এটা, আউলিয়া কেরামের ফিকির ছিল এটা, মানুষকে গুনাহ থেকে ফেরানো, মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফেরানো, মানুষকে জাহান্নাম থেকে ফেরানো। এই কথাটা আমি এই জন্য জাহান্নামের কথা বলতে গিয়ে, গরমের কথা বলতে গিয়ে আপনাদেরকে ওইখান থেকে চলে গেলাম এই কথাটা। তাহলে বুঝাইতে চাইলাম, মুসলমান ভাই আমার, বাবা আমার, ইনসাফের সাথে ভেবে দেখেন কি কষ্ট লাগতেছে এই তীব্র গরমটা। এখান থেকে কত লক্ষ গুণ দূরে, মাথার উপরের ওই সূর্যটা কতটা দূরে, এত দূরের সূর্যটির তাপ, তাও সূর্য ডুবে গেছে কত আগে, এখন তো সূর্য নাই, সূর্য ডুবে গেছে না সন্ধ্যায়, কিন্তু সেই তাপ কি পরিমাণ রয়ে গেছে।
তাইলে সূর্যের এত দূর থেকে বিকিরণ করা তাপ যদি এতটা অসহ্য গরমে কষ্ট হয়, বন্ধু আমার, দোস্ত আমার, তাহলে মাথার উপরে যখন হাসরের ময়দানে পুরা সূর্যটা তার তাপ দেবে, পায়ের নিচে যখন জমিন উত্তপ্ত তামার মতো হবে। আর কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আমার সমস্ত বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন মাউদাউ কাদামিন, এই দুই পায়ের নিচে যে তালু, এই পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, খোদার কসম নবী বলছে এটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকবে। এক সুতা, এক জাররা সামনে কিংবা পিছনে, ডানে কিংবা বামে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, ডান বামও যাইতে পারবে না, বরং এক অবস্থার মধ্যে সে দাঁড়িয়ে থাকবে। মাথার উপরে সূর্য, পায়ের নিচের জমিন উত্তপ্ত। কতদিন দাঁড়িয়ে থাকবে? সর্বোচ্চ 3-4 মিনিট, 30-40 মিনিট, 30-40 ঘন্টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআন থেকে যে হিসাব, আপনারা হিসাব করলে বুঝবেন হাসরের ময়দান মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি এক এক দিন, হাসরের ময়দানের এক এক দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের এক এক দিন 50,000 বছর। 50,000 বছর। এরকম একদিন না বিচার, বিচার চলবে অনেক দিন। এক এক দিনের পরিমাণ হলো 50,000 বছর। তো কোরআন শরীফের আয়াত অস্বীকার করার, উড়াইয়া দেওয়ার, ঠাট্টা মনে করার, ফাজলামি মনে করার কোনো সুযোগ নাই দোস্ত। কোরআনুল কারীমের প্রতি তথ্য আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপনজন দুশ্মন, পক্ষের লোক বিপক্ষের লোক সবাই কোরআন পরীক্ষা করছে। কোরআন বারবার পরীক্ষিত প্রমাণিত একটি কিতাব। এই কোরআনুল কারীমের মধ্যে যত দুনিয়াবি তথ্য আছে সমস্ত তথ্য নিখুঁত, বারবার প্রমাণিত। কাজে আখিরাতের এই বিষয়গুলোও নিশ্চিত নিশ্চিত। তাইলে বন্ধু 50,000 বছর দাঁড়িয়ে একদিন, তো এই একদিনে ধরেন, একদিনে যদি হয় তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এক বিন্দু নড়াচড়া করা যাবে না, ডান বাম হওয়া যাবে না। আর পুরা সূর্যটা তাপ দেবে। এরপরে হলো ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। 70,000 আগুনের শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরা অবস্থায়, প্রতি শিকল এই কোটি কোটি ফেরেশতা টেনে হাসরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবে। তাইলে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, এই জাহান্নামের দিকে মানুষ তাকাবে। তাহলে একদিকে জাহান্নামের ভীতি, আরেক দিকে মাথার উপরে সূর্য, আরেক দিকে পায়ের নিচে তামার মতো উত্তপ্ত, আরেক দিকে দাঁড়ানো অবস্থায়, আরেক দিকে নড়াচড়া ডান বাম হওয়ার কোনো সুযোগ নাই, আরেক দিকে 50,000 বছরের এক লম্বা সময়, আরেক দিকে কত বছর, কত লম্বা সময়। হাদিসের মধ্যে আছে এই হাসরের মাঠের প্রথম অবস্থা হবে এরকম যে এই যে দাঁড়ানো অবস্থা, সবাই তাকায় না, তাকাইয়ে পারতেন না ঠিক করতে, দেখ না আমি আমার কথা বলেই যাইতেছি, ওরা চিল্লা চিল্লি করবে, হাঙ্গামা করবে, বাচ্চা সব সোজা কইরা
ঠিক কইরা বয়ান করতে হইলে আমার আপনার সময়, সেই সময় আমার কাছে নাই। কাজে যা আয়োজন হয়েছে তা আমার হিসাব হলো এটা। আমার এত বাইল কইরা সবারই ঠিক কইরা বলার মতো সময় আমার কাছে নাই। ওই জন্য আমি বলে যাচ্ছি, আপনারা যদি এদিক সেদিক তাকান তো ঠিক আছে, মনোযোগী হইলে আপনারই লাভ। যেন প্রথমেই বলছি, আন্তরিকতা নিয়ে শুনলে আমাদের সবার লাভ। চলেন, তা বলতেছিলাম, তাহলে এই সবগুলো বিষয়কে একত্রে আপনি কল্পনা করেন, একত্রে কল্পনা। তো হাসরের ময়দানের এই দাঁড়ানো অবস্থায়, ভীতিকর অবস্থায়, প্রচন্ড গরম, জাহান্নামকে তাক দেখতেছি, এই অবস্থায় কত হাজার বছর আল্লাহই জানেন। প্রথম হাদিসে আছে, কোন সৃষ্টি, কোন মখলুক একটা কথা বলবে না। কি হবে এরপরে? যে ভাই আমি তো গরমে দাঁড়ায় আছি, এখন কি বিচার হবে, না ফায়সালা হবে, না কোনো ঘোষণা আসবে, না কি হবে, এটাও কেউ জানে না। একটা শব্দ করার মতো সাহসও কারো হবে না। এভাবেই দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর চুপচাপ। এই লম্বা সময় পার হওয়ার পরে, এরপরে জাহান্নাম চিৎকার দিবে, আর মানুষগুলো তখন বিকট চিৎকার দিয়া জাহান্নামের ভয়ে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলতে শুরু করবে। এই তখনই গিয়া মানুষ নবীদের কাছে ঘুরতে থাকবে। এটা একটা নির্ধারিত সময় পর, প্রথমেই না, হাসরের ময়দানে দাঁড়াইয়ে না, একটা লম্বা সময়, কয়েক হাজার বছর হইতে পারে, কত হাজার বছর আল্লাহই জানে। এই লম্বা সময় চুপচাপ থাকার পরে, এই অসহ্য গরমে কষ্ট পাওয়ার পরে, এরপরে মানুষগুলো একজন একজন করে নবীদের কাছে যাইতে থাকবে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ উম্মত, আমি সুপারিশ করব, আমি আজ সুপারিশ করব। তো আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানে নবীজির জন্য আল্লাহর আরশের নিচে একটি নির্ধারিত জায়গা আছে। এই জায়গাটাকেই বলা হয় মাকামে মাহমুদ। আমরা আজানের দোয়ার মধ্যে যেই দোয়াটা করি নবীজির জন্য, ওয়াবআসহু মাকামাম মাহমুদা, এই মাকামে মাহমুদ, এটা একটা জায়গা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির জন্য নির্ধারণ করছেন। ওই জায়গায় গিয়ে নবীজি সেজদা দিবেন আর কাঁদতে শুরু করবেন, আল্লাহর প্রশংসার বাক্য বলবেন। রব্বুল আলামিন এই তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবেন, সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, তাওয়াজু ভি মঞ্জুর। বন্ধু, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় কাকুতি মিনতি আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, আপনি বসেন। সাল তুতা, আপনি চান আমি দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, রব্বুল আলামিন, এই মানুষগুলো অত বছর যাবত, এতদিন যাবত দাঁড়িয়ে, বিচার কাজ হচ্ছে না, ফয়সালার কিছুই শুরু হচ্ছে না, আমার প্রথম সুপারিশ আপনি দয়া করে বিচার কাজ শুরু করেন। এই তখন বিচার কাজ শুরু হবে। এই নবীজির প্রথম সুপারিশ এই কথাটা, এইটাই সুপারিশ যে ফয়সালার কাজ, বিচারের কাজটা শুরু হোক, আদালত শুরু হোক। তো আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন। তাইলে বন্ধু আমার, এই যে বর্ণনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে পেশ করলেন, এটা শুধু ওয়াজের জন্য না, এটা শুধু বলার জন্যই বলা না, বরং কলিজার মধ্যে যেন ভয় আসে। এই জন্য এরপরেই আমল নামা দেওয়া হবে, এরপরেই বিচার কার্য হবে, এরপরেই বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে। তাহলে আমরা আজকের এই সামান্য গরম থেকে আমাদের উপলব্ধি করা উচিত, এই গরম আমাদেরকে মনে হওয়া উচিত
যে হায় দুনিয়ার এই গরম যদি এত কষ্টকর হয়। এবছর আমরা হজ্জের মধ্যে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করেন বাহিরে এরকম তাঁবুর বাইরে 2-3 বার দাঁড়াইছিলাম একটু দোয়া করার জন্য। মানে এত গরম, মনে হয় যেন আগুনের গোলা পায়ের মধ্যে ছুঁড়া মারতেছে, এত তীব্র গরম। এখানের তুলনায় আরব বিশ্বে অনেক বেশি গরম, অনেক বেশি। তাহলে দুনিয়ার এই তীব্র গরম যদি আমাদের কারো সহ্য না হয়, আমরা জাহান্নামের আযাব সইব কেমনে? আমরা জাহান্নামের আযাব সইব কেমনে? দোস্ত আমার, বন্ধুরা যারা তোমরা ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, বাপ আমার কেমনে সহ্য করবো? এমন সুন্দর দেহ, এমন চমৎকার শরীর, এমন সুস্থ স্বাভাবিক মুসলমানের ঘরে জন্ম নিলা, মানুষের বাচ্চা তুমি এক মুসলমানের ঘরে জন্ম নিয়া 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজ আদায় করলা না। এতটা সাহসী কেমনে হইলা যুবক? কেমনে সহ্য করবা? কেমনে সইবা বাপ? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী, লক্ষ কোটি বছরে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু, 1000 বছর লক্ষ বছরেও 1 মিনিট বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলে জাহান্নামী জাহান্নামের মধ্যে লক্ষ কোটি বছর ধরে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে, কখনো কোনো দিন মুখে হাসি ফুটবে না, চিৎকার করবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, জাহান্নামী নাফরমান, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। জোহরের নামাজের আজান হয়েছে 1টা বাজে, আসরের নামাজের আজান হয়েছে 4টা বাজে, মাঝখানে 3 ঘন্টা সময় ছিল। 10টা রাকাত নামাজ পড়তে বান্দা 3 ঘন্টা সময় লাগার কথা ছিল না। আমি তো তোকে বান্দা সময় দিয়েছিলাম, তুই না ফরমান তো আমার মালিকের গোলামের সেজদাটা দিলি না। 3টা ঘন্টা অযত্নে ফেলে দিলা। ফজরের মাত্র 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের জন্য আমি 1 ঘন্টার চাইতে বেশি সময় দিয়েছিলাম। আগেও ঘুমাইছো বান্দা, রাতের 10টা 11টা 12টায় আমি ঘুম পাড়াই দিছিলাম। আমি রব্বুল আলামিন যদি 2 চোখে ঘুম না দিতাম, পৃথিবীর কোন শক্তি তোমার চোখে ঘুম দিতে পারবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন বান্দা তোমার চোখের ঘুম এটা আমি বানাই, আমি আল্লাহ বানাই। কে বানায়? আল্লাহ বলে 2 চোখে ঘুম আমি দেই, আবার ঘুম থেকে জাগবার সুযোগ আমি আল্লাহই দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল আজাল ওয়া ইউরসিলুল উখরা মুসাম্মা। আল্লাহ বলে, শোনো বান্দা, ঘুমের মধ্যে আমি কিন্তু রূহটাকে আলাদা করে ফেলি, আমি কিন্তু তোমার দেহ থেকে তোমার রূহ বিচ্ছিন্ন করে ফেলি। এরপরে আমি আল্লাহ যতক্ষণ ইচ্ছা করি, যতবার ইচ্ছা করি, আমি ইচ্ছা করি বলেই পুনরায় আবার সজাগ হওয়ার মুহূর্তে রূহ ফেরত দেই, আমি দেই।
আমি যদি সেই রূহ ফেরত না দিতাম, তুমি আর কোনোদিন চোখ খুলতে পারতা না। হ্যাঁ, আমার এক আত্মীয় প্রফেসর, ভালো মানুষ ছিলেন, প্রফেসর সাহেব রাত্রিবেলা শুইছেন, ভালো মানুষ, সকালবেলা উঠে দেখছে সবাই উনি মৃত, আর চোখ মেলেন। এই ঘুম তার শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রব্বুল আলামিন, আমি তো তোমাকে ঘুম পাড়াইছিলাম, আমি তো ঘুম থেকে জাগাইলাম, মাঝখানে মাত্র 4 রাকাত ফজরের নামাজ 10টা মিনিটে সারতো, 20 মিনিট হলেই চলতো, কিন্তু আমি 1 ঘন্টার চাইতে বেশি ওয়াক্ত দিয়ে রাখছি, কিন্তু তুমি আমারে সেজদা দিতে পারলা না। কতজনের কত কথা মনে পড়লো, তোমার মনে রাখলা, কতজনের কত আবদার তুমি গ্রহণ করলা, কতজনের কত আবদার রক্ষা করলা, কিন্তু তুমি নাফরমান, আমার আবদারটা রক্ষা করলা না। আমি তোমার কাছে 4টা রাকাত নামাজ চাইছিলাম, কই তুমি তো পড়লা না, কই পড়লা না। হায় হায় ছেলেরা, মায়ের দুধ যদি খাইয়া থাকো, মুসলমান মা বাবার পরিচয় যদি থাকে, এটা ভাইব, এটা ভাইব ভাইয়া। আল্লাহ তাআলার এত বড় গাদ্দারি উচিত না। আল্লাহর সাথে এত বড় গাদ্দারি করা উচিত না। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিন, একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি কোন মার ঘরে জন্ম নিলা? তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা? তোমার মায়ের 2 বছরের দুধের হক কি আদায় করল? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা? কেমনে হয় বেটা? এজন্য মনে রাখো বেটা, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না, যে সেজদা দেয় না সে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার, সে জানোয়ার, হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার, এটা বেটা, এটা মানুষ না। যে কপাল সেজদা দেয় না। কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা? শুধু ভাত, শুধু খানা, শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা, শুধু শাহওয়াত, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু নারী, শুধু উলঙ্গ ছবি। আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়ার কিচ্ছু হইতে পারে না বেটা। এত জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা। মানুষের ঘরে মুসলমান, অথচ সে তার আল্লাহকে সেজদা করে না, তো কি মানুষ হইলি বেটা? কি পড়ালেখা শিখলি যুবক? এই ছেলে কি পড়লি বেটা? কার জমিনে বড় হইলি? কার আসমানের নিচে রইলি? কি রে বেটা? আমরা চেহারা চিনি না? এখানে দাঁড় করাই এখন বেনামাজি, চেহারা দেখলেই তো চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা তো নির্লজ্জ, বেহায়া, বেশরম, পাষাণ, দয়া মায়াহীন, এমন মনে হয়। এজন্য বন্ধু, নিজেকে আরেকবার ভেবে দেখো, তুমি মায়ের সন্তান, তুমি বাবার সন্তান, তুমি মুসলমানের সন্তান। এই কালেমা বড় দামি কালেমা। আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স বুড়া চাচা,
এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম। উনি হিন্দু। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম, বলছিলাম, কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি প্রতিমা পূজা করি না। উনি এই কথাটা বলে, কিন্তু উনি কালেমা। আমি বললাম, চাচা, আমাদের সাথে আরো আলেমা ছিল, চাচা আপনি এই কথাটাই বলেন, এই কথাটাই বলেন, এটাই কালেমা। আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না, কালেমা আরবিটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলেন। কত অনুরোধ করলাম, কানসি পর্যন্ত, বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না। কয় না, আমি এটা পড়তাম না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, হ্যাঁ বেটা, 72 বছর বয়স্ক একজন মুরব্বী, 72টা বছর জীবন পার হয়ে গেছে, অথচ তার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ করল না। আর আল্লাহ তাআলা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তৌফিক দিছে। কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি, আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি। আমাদের কি যোগ্যতা ছিল? আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে? শুধুই কার দয়া? এত বড় দয়া যে আল্লাহ করলেন, এত বড় মায়া যে আল্লাহ করলেন, নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান দিলেন, ঈমানদারের ঘরে জন্ম দিলেন, মুসলমানের পরিচয়টুকু দিলেন, মুমিনের পরিচয়টুকু দিলেন। সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকতো, ঈসা নবী জীবিত থাকতো, নবীজি বলেন তারা দুইজনেও আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না। গোটা পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই, ধর্ম শুধু একটাই, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের নাম হিসাবে যেই কালেমা, যেই ধর্ম, যেই বিধান আল্লাহ দিয়েছেন, আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান, এটাই কালেমা, এটাই ঈমান, এটাই পরিচয়, এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা। তো সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া, তো তুমি আমি মুসলমান বলো। ভোটার আইডি কার্ডের মধ্যে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টে, সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমাদের ধর্ম ইসলাম আমরা লিখি। তা আমরা কেন সেজদা করব না? আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব না কেন? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি? অনেক ছেলে, এই জন্য অনেক যুবক ভাই, সবার কাছে অনুরোধ করলাম, ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ, সেজদা করো, নামাজ পড়ো। সেজদা না করলে কোরআন শরীফে আছে, সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় 1 ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইতো না, শয়তান বলতো না। তার নাম ছিল মুআল্লিমুল মালাইকা। এই যারে এখন ইবলিস বলে, তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক, সে ছিল জিন, কোরআন শরীফে আছে, সে ছিল ফেরেশতাদের টিচার। কিন্তু যখনই একটা সেজদা করে নাই, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে আল্লাহ, তো কয়টা সেজদা করে নাই? একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান। তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল? সেজদা না করার কারণে। কথা বলেন না কেন? এই জন্য সেজদা না করলে শয়তান হয়, ইবলিস হয়, মারদুদ হয়, অভিশপ্ত, মালউন,
লানতের যোগ্য, রাজিম, ঘৃণিত। এজন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না, দামি হইতে পারবা না। সেজদাবিহীন দামি হয় না। দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছো, আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম মাইনা দুনিয়া তা ভোগ করতেছি। এই বাজার, ব্যবসা, দোয়ান, ভাত, মাছ, চাল, ডাল, বউ, বাচ্চা, স্ত্রী, সন্তান, সংসার, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যভাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, হ্যাঁ, টাইলস, এটা না আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আছে। কথা বলে না কেন? তুমি আলগা কি বুক করে লাইলা? তুমি আল্লাহর নাফরমানি কইরা সারাদিন মোবাইল টিপায় আমাকে রাইতলি কি শান্তের দেশে থাও নাকি? তো আর কি তা, তো তুমি বেকুব আর কিতাব মানে বেশতি কি? হ্যাঁ, বেশতি কি? শুধু 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 ধোকা, শুধু শুধু ধোকা, শুধু শুধু বোকামি করলো, ধোকা খাইল। দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিছেন, আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব। এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম। তাফসীরের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে, মনে রাখতে পারেননি? তো আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার সামনে একটা বড় পাথর আছে, এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, পাথরের একটা অংশ ভাঙ্গা পড়ছে। আচ্ছা আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙছে, আবার মারো, আবার মারলেন, পাথরের একটা অংশ ভাঙছে। 4 বার পাথরটাতে আঘাত করলেন। আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা, একদম পিচ্ছি, মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, খাইতেছে। এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে। আল্লাহ তাআলা বললেন, মূসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো। তাফসীরে রুহুল মাআনিতে আমরা পড়ছি, আরবি তাফসীরে। তো ছোট্ট পোকাটা মূসা আলাইহিস সালাম শুনতে পেলেন। ছোট্ট পোকাটা পড়ছে, সুবহানা মান ইয়ারানি ওয়া লা ইয়ানসানি, আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন, আমাকে একবারও ভুলেন নাই। তো মূসা আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ তাআলা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন, তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ করছি, আমি শক্ত কথা বলছি, রাগ হইয়েন না, বিবেক জাগাবার জন্য বলছি, ঝগড়ার জন্য বলি নাই। কেন আমরা নামাজ পড়বো না? কেন নামাজ পড়বো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি, মহব্বতের দাবি এটা, আল্লাহকে সিজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন। এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন, আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য আখিরি নসিহত, আমার উম্মতের জন্য আমার শেষ কথা, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আমার বাপ, কোনো বাবা যদি
মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে, সন্তান যত পাষাণই হোক না কেন সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নসিহত ছিল নামাজ, উম্মতের নামাজ। তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমলনামা উম্মতের খুলবে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে আমলনামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, এক ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজ নাই, 10 বছর, 5 বছর, 3 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হায় উম্মত, আমি শেষবারের মতো বলে গেছিলাম, আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ। তুই উম্মত আমার শেষ কথাটাও, আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না। এ কি আমলনামা নিয়ে আসলি? আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যে আপনি চাইবেন আর দিয়ে দিবে। না না বাপ, বিষয়টা এমন না। আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়েন। সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না। কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে। কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা আছে, নির্ধারিত করা আছে। এই জন্য এটাকে একবার ছোট্টখাট্ট খামখেয়ালি মনে করলে হইতো না। এই জন্য আপনি এই আমলনামা কেমনে দেখাইবেন? যুবক ভাই, তুমি তোমার এই নওজোয়ান কালের এই আমলনামাটা কেমনে দেখাইবা যে একটা সেজদাও নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নাই? এমন হইল কেন? এই জন্য আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমাদের দায়িত্ব এটা 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া বলেন? এটা পড়তেই হবে, পড়তেই হবে, এটা পড়তেই হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রাসূল নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলমের জন্য নবী, সারা কায়নাতের নবী। তো এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি, তার কথা পালন না করি, তা এর চাইতে উত্তম আর কে হবে? এর চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য? নবীজির চাইতে উত্তম আর কে আসবে? কেউ আসবে না। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রাসূল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত, কিন্তু এগুলো আমি সবাইকে দিছি, কিন্তু আখেরি বন্ধু, আমার আখেরি বন্ধু, আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার কলিজার টুকরা আমি তোমাদেরকে দিয়ে দিছি, তোমাদের জন্য পাঠাইছি। আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা দান করছেন আমাদেরকে, দান করছেন আমাদের। এই জন্য দয়া করে আমরা যেন কদর করি। এই আয়াতের তরজমা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিতে বলছে। হে নবী আপনি বলেন, হে লোক সকল, হে জগতের সমস্ত মানুষ, শোনো তোমরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য।
সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য আমি হলাম আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয়টা তুলে ধরেন নবী, আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রাসূল। এবার আমার পরিচয়ও ধরেন যে এই কথাটা কে বলছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনের মালিকানা যেই আল্লাহ, তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সকলকে জীবন দেন, তিনি সকলকে মৃত্যু দান করেন। জীবন মৃত্যু দানকারী, একত্ববাদের অধিকারী আর কোনো ইলাহ নাই যিনি ছাড়া। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, গোটা কায়নাতের মালিকানা যার, তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। অতএব আমাদের করণীয় কি? তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন তোমাদের করণীয় কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনো? ঈমান। রাসূলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহর রাসূল, আন-নবী তিনি আল্লাহর নবী, আল উম্মি তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যা বলছেন সরাসরি শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই বলছেন। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতেন। নবীজি আল্লাহ তাআলার সকল হুকুম পালন করছেন কিনা? কথা বলেন না। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেন কিনা? তো আল্লাহ বলেন, যিনি রাসূল, যিনি নবী, যিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যিনি আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখতেন, যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন, সেই প্রিয়তম রাসূলের উপরে তোমরা সকলেই ঈমান আনো। এরপরে বলেন ওয়াত্তাবিউহু, এই আমার কথা শেষ। আর এই কথাটাই বুঝেন, আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই শোনো দুই কথা, এক হলো আমার রাসূলের উপরে ঈমান আনো, আর দ্বিতীয় কথা হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। অনুসরণ করো, নবীর প্রতি ঈমান আনো, নবীকে অনুসরণ করো। কেন? তিনি সবার জন্য রাসূল, অন্য আর কারো কাছে গেলে হবে না, তিনি একজন। এই দুইটা দায়িত্ব দিয়েছেন আমাদেরকে আল্লাহ। ফাআমিনু, তোমরা সকলেই নবীর উপরে ঈমান আনো। দ্বিতীয় হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই নবীর আনুগত্য করো, অনুসরণ করো। লাভ কি হবে? শেষ আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন, তাহলে যদি তোমরা নবীর প্রতি ঈমান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাত মিলে যাবে। এবার আপনারা 5টা মিনিট শুধু এই দুইটা কথা আপনারা ভাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা বলছেন। এক, সর্বান্তকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, তিনি যা বলছেন তাই ঠিক। কথা বোঝেন নাই? এখানে কোনো যুক্তি, কোনো পরামর্শ, কোনো দিক নির্দেশনা, কোনো মতামত, কোনো অভিযোগ, কোনো আপত্তি কিচ্ছু নেই, তাইলে ঈমান থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত 23 বছরের, যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন, নবীজি করছেন, নবীজি সমর্থন করেছেন, কথা বোঝেন নাই, তাহলে আমাদের দায়িত্ব একটাই, এটা মেনে নাও। এটা কি করা? এটা মেনে নাও। এখানে কোনো এশকাল করা যাবে না, কোনো কিছু না, কোনো আনা বর্তমান যুগে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইত্যাদি ইত্যাদি না, কোনো কিছু না। কিয়ামত পর্যন্ত তিনি যা বলেছেন, তিনি যা করেছেন,
তিনি যা সমর্থন করেছেন তার উপরে ঈমান আনা, মেনে নেওয়া খোদার কসম আমাদের হেদায়েতের জন্য, আখিরাতের মুক্তির জন্য বাধ্যতামূলক। বাধ্যতামূলক। 2 নাম্বার হলো ওয়াত্তাবিউহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই একমাত্র অনুসরণ করা, তার 23 বছর পুরা মেনে নেওয়া, তার পুরা জিন্দেগি মেনে নেওয়া আর তাকে অনুসরণ করা। হেদায়েতের জন্য এই 2 জিনিস জরুরি। এই জন্য বাপ একটা কথা বলি, আপনাদের কাছে ইনসাফের সাথে মনে রাখেন, বাস্তব কথা হলো এটা, নিজের বিবেককে ধোঁকা দিয়েন না, নিজের আখিরাত বরবাদ করেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা দলাদলি ঠেলাঠেলি না, ইনসাফের কথা হলো আসলে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে বন্ধুকে অনুসরণ করো, অনুসরণ করো। ফাত্তাবিউহু আল্লাযীনা ইয়াত্তাবিউনাল রাসূলান নাবিয়্যাল উম্মি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মা আতাকুমুর রাসূলু ফাখুযু। বারবার 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 একটা কথা আল্লাহ বারবার বলছে, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো। নবীজি নিজে বলছেন, তোমাদের মনের চাহিদার বিপরীতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না। নবীজি বলছে, তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, তোমরা মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে ধরো। বিশ্বাস করেন, এই শেষ কথাটা বুঝেন। এভাবে বহুভাবে আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে শুনাইছেন, নবীজি আমাদেরকে শুনাইছেন। নবীজিকে অনুসরণ করতে, অনুসরণ 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 অনুসরণ, ইত্তেবা। অতএব একজন মুসলমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, ইশক, মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা প্রমাণিত হবে। ইনসাফের কথা হলো এটাই, অনুসরণের মাধ্যম। বিশ্বাস করে, অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। ওই ভালোবাসা আখিরাতে টিকবে না, বিশ্বাস করেন। আল্লাহর দোহাই বললাম, শুধুমাত্র লাফালাফি ফালাফালি করলে, শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে, শুধুমাত্র সই হুল্লুর হাঙ্গামা করলে, শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক মজাদার খাবার খাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, নবীজির পদাঙ্ক অনুসরণ, এটা যদি আপনার আমার মধ্যে না থাকে, বিশ্বাস করেন হাসরের ময়দানে এই ভালোবাসা টিকবে না। দুনিয়া মিলে যাবে, আখিরাত মিলবে না, পরকাল মিলবে না। এই জন্য আজকে এই কথাটাই বললাম। এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের 2টা দায়িত্ব, তোমরা আমার বন্ধুর প্রতি ঈমান আনবা, ওয়াত্তাবিউহু, এবং তাকে অনুসরণ করো, অনুসরণ করো। আজকে আফসোসের বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয়। আপনি বছরের পর বছর কোনোদিন মেসওয়াক করলেন না, অথচ নবীজি মৃত্যু পর্যন্ত, কসম আল্লাহ, বুখারী শরীফের হাদিস, নবীজি ইন্তেকালের মুহূর্তে শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, সেদিনও নবীজির হাতে নবীজির আখিরি আমল মিসওয়াক করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিজে মেসওয়াক চাবাইয়া দিছি নরম করে, নবীজি আস্তে আস্তে মেসওয়াক করছেন, এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। তাইলে আপনি কোনোদিনও মেসওয়াক করলেন না, টুথপেস্ট ব্রাশ আপনার কোনোদিন মিস হলো না, আপনি ব্রাশ করতে ভুললেন না, মিসওয়াক করতে মনে পড়লো না, আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না, ডাইনিং টেবিল ভুললেন না, আপনি ঘরে ঢুকতে বের হইতে, টয়লেটে, বাথরুমে, গোসলে, আপনার খাদ্য পানীয়, আহার, নিদ্রায় নবীজির সুন্নাতের কথা আপনার মনেই পড়ে না, আপনি পালনই করেন না। তাইলে বাবা এটা কেমনে আল্লাহ রসুলের ভালোবাসা হয়? আমিও বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা কত গালি শুনি, এরপরও আমরা বলি যে এটাই, তুমি আমগরে যাই বলো ভাই,
ওয়াহাবি না শুধু, তুমি যদি ওয়াহাবির আব্বাও কও, তুমি যদি কও যে ওয়াহাবির দাদা, ওয়াহাবির শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, হুয়াতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, তাও কোনো সমস্যা নাই। আরো কোনো গালি থাকলে দিতে পারো, কোনো সমস্যা নাই। খোদার কসম আমরা বলেই যাব যে নবীজির সুন্নাত, নবীজির এক এক অনুসরণের মধ্যেই কেবল নবীজির ভালোবাসা নিহিত, এছাড়া হবে না। ভালোবাসা হবে না, নয়তো ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে, সোজা হিসাব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার বিরোধী হইয়া আপনি নবীর ভালোবাসা কবরে হাসরে প্রমাণ করতে পারতেন না বাবা। শুধু লাফাইয়েন না। আবারও অনুরোধ করছি, 60 বছর বয়স, এখনো বিড়ি খানার অভ্যাসটা ছাড়তে পারলেন না, আপনি নবীকে ভালোবাসেন না। আমরা বুঝি না, আমরা চিড়া খাই, আমরা বন দিয়া চা দিয়া ভিজাই খাই, হ্যাঁ, আমরা ভাত খাই না, আমরা ভাত খাই না। আপনার ঘরে আজকে 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে আপনার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে, নাচ গান নাটক সিনেমা দেখে, আপনি নবীকে ভালোবাসেন? আমরা বুঝি না, হ্যাঁ, আমরা বুঝি না। আপনি কোনোদিন দস্তরখান বিছাইবার কথা কদ্দুর মনেও পড়ে না, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন? আহা, ইনসাফ না এটা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, সবার কাছে বললাম, এখানে এটা ধাক্কাধাক্কির বিষয় না, এটা গালিগালাজের বিষয় না, এটা আখেরাতের বিষয়। দুনিয়া আমার কাছেও আপনাদের হিসাব না, আপনাদের কাছেও আমার হিসাব না। কিয়ামতের ময়দানে আমি হিসাব নেব না, আপনি নেবেন না। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে এটা বুঝাই দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা আমি আমার বন্ধুকে অনুসরণ করতে বলছি। আচার ব্যবহার, চলা ফেরা, হাসি কান্না, রাত দিন, সকাল দুপুর, সকল বিষয়ে, ঘর পরিবার, স্ত্রী সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি, সকল ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতের অনুসরণ, খোদার কসম এর মধ্যেই আমাদের ভালোবাসা নিহিত, আখিরাতের মুক্তি, আমাদের হেদায়েত, আমাদের জান্নাত এর মধ্যেই নিহিত। এই জন্য আমার কথা রইল এতটুকুই। সাহাবায়ে কেরাম এটাই বুঝতেন, সাহাবায়ে কেরাম নবীজিকে অনুসরণ করতেন, আর এই অনুসরণের মধ্যে ভালোবাসা প্রমাণ দিতেন। এই জন্য আজকে আফসোসের বিষয়, অনুসরণকারী যারা একটা একটা সুন্নত ধরে ধরে যারা পালন করে, তাদেরকে গালি দেওয়া হয়। তাও আবার এমন মজার বিষয় যে গালি হিসাবে যে শব্দটা নির্বাচন করছে ওয়াহাবি, এটা কোনো গালি না। মানে আমার ছেলেরে একবার আমি ছোট্টবেলায়, আর তো ছোট থাকতে আর কি, তার পায়ের ডানে বামে আপনার সে গজল, আরে একটা সূরা কইতে কইছি মাদ্রাসার অনুষ্ঠানে, সে বলে না মাইক দিয়া, তা আমি তার পায়ের দুই পাশে দুইটা বাড়ি দিছি আর ফ্লোরে বেদ দিয়া, ইচ্ছা করেই তার পায়ে দেই নাই, পরেও এরপরও কয় না, হয় পরে ছেড়ে দিছি। পরে রাত্রে আমারে বাসায় গিয়া বলতেছে, আমারে কাছে আইসে, আব্বু লাগছে না। লাগছে না মানে ওই যে দুপুরে যে বাড়ি দিছি এটি কোনো হের পায়ে লাগছে না। আমি, আরে আব্বা আমি তো তোরা আসলে দিছি না বাড়ি, তো হেঁটে মনে করছি খুশি যে আব্বু বাড়ি দিছি কিন্তু কি লাগছে না। তা আমিও অনেক সময় বলি যে আপনি যে আম করে গালি দিলেন, লাগছে না, আমরা গায়ে লাগছে না। কারণ ওয়াহাবি এটা গালি না, এটা আল্লাহর নাম। এটা কার নাম? সৌদি আরবের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নজদি, যদি তার দিকেও সম্বন্ধ করা হয়, বলে তার কারণে বলা হয়, তাহলে তার নাম তো হলো মোহাম্মদ, আব্দুল ওয়াহাব না, তার বাপের নাম আব্দুল ওয়াহাব। আকীদা নিয়ে যার লগে সমস্যা, তার নাম হলো মোহাম্মদ। কথা বোঝেন নাই আমার? সৌদি আরবে এই ওয়াহাবি বলতে যারা বলে, আপনি জিজ্ঞাসা করেন,
এমনি তো মানুষ বুঝতো না, যারা আলেম তারাই জিজ্ঞাসা করেন, মানে এই কথা বলে আপনি কারে বুঝান, কার দিকে সম্বন্ধ করেন? তো বলবে সৌদি আরবে একজন ব্যক্তি ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তার অনেক আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী। তো এর কথাটা বলার জন্য বলে, তো ওর নাম তো ছিল মোহাম্মদ, আব্দুল ওয়াহাব না। তাহলে গালি তো দিলে, তার দিকে ফিরাইলে তো তার নাম তো মোহাম্মদ, উনার নাম। 2 নাম্বার কথা হইল, আপনারা বলেন, একেবারে যে কোনো কেউ বলবেন, আপনারা বলেন যে কোনো বিবেকবান মানুষ যে আল্লাহর নাম যাদের নামের মধ্যে, তাদেরকে শুধু ওই নাম ধইরা বিদ্রুপ করার অনুমতি আসেনি? ওই যে মালিক, খালেক, সাত্তার, জব্বার, এরকম অনেকের নামের মধ্যে থাকে না, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আছে না নাম এরকম? তো এখানে শুধু এই মালিক, খালেক এইটারে বিদ্রুপ করে বলার অনুমতি আছে? কেন নাই? কথা বলেন না কেন, কেন নাই? এই খোদার কসম, এই ওয়াহাব এটাও তো আল্লাহর নাম। আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের বান্দা। সমস্ত হুজুররা দোয়া করে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আপনি ওয়াহাব আল্লাহকে বলে, এটা কোরআন শরীফের শেখানো আল্লাহর নাম হলো ওয়াহাব। তাহলে আপনি ওয়াহাবি বলে যদি কাউকে বিদ্রুপ করেন, গালি দেন, তো কার নাম ধরে আপনি গালিটা দিলেন? তো নিজের ক্ষতি কেন করলেন? ওই বেটার তো কিচ্ছু হইল না, আপনি নিজের আখিরাতটা বরবাদ করলেন, নিজের পরকালটা নষ্ট করে দিলেন। এই জন্য দয়া করে আমি সব সময় বলি যে ভাইয়া কোনো সমস্যা নাই, এই ওয়াহাবি মানে আল্লাহওয়ালা এইটাও আম করে দাও, আর সুন্নত তো আমরা পালন করি, আরো যদি কোনোটা বাকি থাকে সেটাও তালাশ করে আম করে দিয়া দাও। সুন্নাতগুলো আমরা নিয়ে নেই, বিদআতগুলো তুমি নিয়ে আনো, তোমাদের বন্টনে আমরা খুশি। রাদিনা, আমরা খুশি হলাম, সুন্নাতগুলো আম করে দিয়া দাও, বিদআতগুলো তোমরা নিয়ে আনো। এই জন্য মেহেরবানি করে সোজা হিসাব, এটা দলাদলি ঠেলাঠেলি ধাক্কাধাক্কির বিষয় না, এটা হাসরের ময়দানে আমার আপনার ফয়সালার বিষয়। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নাতের ইত্তেবা, নবীজির একটা একটা নিয়ম পালন করার মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। 3টা কথা মোট বলছি। 1, যুবক ভাই তোমরা সবাই দয়া করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 2 নাম্বার কথা হলো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে সারা পৃথিবীর জন্য আমাদেরকে 2টা দায়িত্ব দিয়েছেন। 1, নবীজির প্রতি পূর্ণ ঈমান আনা, 2, নবীজিকে পূর্ণ অনুসরণ করা। ঠিক আছে না? আর 3 নাম্বার কথা হলো, শুধুমাত্র গালি, কাদা ছোড়াছড়ি, ধাক্কাধাক্কি নয়, বরং চলেন সবাই মিলে আল্লাহর নবীকে অনুসরণের মাধ্যমে নবীজির সুপারিশ কামনা করি, হাউজে কাউসারের পানি তালাশ করি, আখিরাতের মুক্তি তালাশ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।